ভগবানের মুখমণ্ডল হচ্ছে ভাবরস, প্রেম রস, প্রীতি রস দিয়ে মিশ্রিত। আপনারা ক্ষীরের পুতুল খেয়েছেন কোনোদিন? দেখবেন পৌষ সংক্রান্তি মানে আছে পৌষ মাসের শেষের দিনে পিঠে পরব হয়, হয়তো পিঠে পরব আপনাদের এখানে। আচ্ছা, নানান ধরনের পিঠে হয় না, পাটিসাপটা পিঠে, তারপর সিঙ্গারার মতো পিঠে, শিমের মতন পিঠে। সেই সময় যাদের বাড়িতে গরুতে দুধ দেয় তারা ক্ষীরের পুতুল করত। মানে ওই যে দুধটাকে একেবারে ঘেটে 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 ক্ষীর তৈরি হয়, মানে চাছি যেটাকে বলা হয়, সেটা দিয়ে পুতুল তৈরি করতো। আগেকার আমাদের ঠাকুমা করে দিত। আমার ঠাকুমা এখনো বেঁচে আছে, 82 বছর বয়স। তো আমার ঠাকুমা সেই সময় আমাদেরকে করে দিত, আমাকে, আমার কাকার মেয়ে আছে, কাকার ছেলেরা আছে। তখন জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম। এখন কাকারা সার্ভিস সূত্রে ক্যালকাটাতে থাকে। তো তখন আমাদেরকে করে দিত, 4 ভাই বোনকে 4টে করে দিত। আমরা না তখন খেতাম, ওইটা খাওয়ার জন্য অপেক্ষা করতাম। আর ওটা বাসি হলে বেশি খেতে ভালো লাগে, টাটকা হলে কিন্তু ভালো লাগে না, ওটা বাসি বেশি ভালো লাগে। তো এই পুতুলগুলো তৈরি করে দিত। যারা ক্ষীরের পুতুল খেয়েছেন তারা বুঝতে পারবেন। তো একটা মেলাতে, এই যে আপনাদের এখানে যেমন মেলা হয়েছে, একটা মেলাতে একটা দাদার একটা বোন গেছে। এবার মা বাবাকে আবদার করেছে, মাগো সেই জিলাপি বিক্রি করে, খাজা গজা, ওর দোকানে শোক এসে 2টো পুতুল বিক্রি হচ্ছে, ক্ষীরের পুতুল, 100 টাকা করে দাম। একটা বর পুতুল আর একটা বউ পুতুল। তো বোনটা বায়না ধরেছে, বলছে মা ওই বর পুতুলটা আমি কিনবো। আর দাদাটা বায়না ধরেছে, মা আমি বউ পুতুলটা কিনবো। ঠিক আছে বাবা, চল তোদের জন্য তো সব কিছু কিনে দিই। তো দাদাটা কিনেছে বউ পুতুল আর বোনটা কিনেছে বর পুতুল। এবার দুজনা বাড়িতে এসেছে, খাবার জিনিস তো, ছোট বাচ্চা তো, দেখবে ছোট বাচ্চাকে যতই পেট ভরে খাওয়ান, একটু পরে কারো খাওয়া দেখলে বলবে মা খিদে পেয়েছে, মা খিদে পেয়েছে। ওটাকে আমাদের মারা বলতো দৃষ্টি খিদে, মানে দেখে খিদে থাকা, অ্যাকচুয়ালি খিদে লাগে। তো তখন ওই বোনটা বলছে, দাদা দাদা পুতুলগুলো যে কিনে নিয়ে এলাম, কখন খাবি? চল খাবি না? বলছে হ্যাঁ চল খাবো। এবার দাদা বোনকে জিজ্ঞেস করছে, হ্যাঁ রে দাদা, পুতুলটা যে খাবো, আগে মাথাটা খাবো না আগে পাটা খাবো না আগে হাতটা খাবো? আমার ঘরেও এরকম একটা ছেলে আছে, মানে আমার ছেলে বড়, মেয়ে ছোট। যখনই কিছু নিয়ে যাই, আমি যখন এখান থেকে যাই, ওর বাবা অফিস থেকে আসে, নিয়ে আসে, বিষয়টা কি হয়, আমার মেয়েটা তাড়াতাড়ি খেয়ে শেষ করে নেয়। তারপর দাদারটা থেকে যায়, মানে আমার ছেলে হয়তো টিউশন গেছে বা স্কুলে গেছে, আসার পর আমার ছেলেটাকে বলবে, দাদা বলেছি না সব কিছু শেয়ার করে খেতে হয়। মানে নিজেরটা আগে খেয়ে নেয়, তারপরেও দাদারটা শেয়ার করে। যেদিন ভালো টিফিন নিয়ে যাই সেদিন স্কুলে গিয়ে কাউকে শেয়ার করে না। আশের বাচ্চা যদি ভালো নিয়ে আসে তাকে বলে আজকে শেয়ার করে খাবি। আমার ছেলেটা একটু বোকা হাদা, আর আমার মেয়েটা খুব ধুরন্ধবাজ মেয়ে, চালাক। ঠিক সেরকম দুজনে মিলে বলা বলি করছে, দাদা রে আগে মাথাটা খাবি না আগে পাটা খাবি না আগে মুখটা খাবি না আগে হাতটা খাবি? দাদাটা বলছে, তুই মাথাটা খেলেও যা স্বাদ পাবি, পাটা খেলেও তা স্বাদ পাবি, হাতটা খেলেও তা স্বাদ পাবি, কারণ সারা পুতুলটাই ক্ষীর দিয়ে তৈরি, তুই যেখানে কামড় দিবি সেই একই স্বাদ। তেমন ভগবানকে আজকে বর্ণনা করছেন পদকর্তা, বলছেন প্রীতির মূরতি। ভগবান যে ভাব নিয়ে থাকুক না কেন, ভগবানকে সেই ভাবেই ভগবান সুন্দর। ভগবান যদি রাধা রাধা করে কেঁদে ওঠে তাও যেন ভাবখানি সুন্দর। ভগবান যদি আলিঙ্গন করে তাও যেমন তার ভাবখানি সুন্দর। ভগবান যদি বসে বসে হাসে তার ভাবখানি সেই সুন্দর। আজকে ভগবান হাসছে, আজ ভগবান আনন্দে আছে। আজকে বিরহ রসের লীলা নয়, এটা হচ্ছে মিলন রসের লীলা। তাহলে ভগবান আজকে হাসছেন, তো ভগবান হাসছেন আর সারা জগৎকে হাসাচ্ছেন। আর ভগবানের হাসি দেখে পদকর্তা লিখছেন প্রীতি মূরতিকে। বাড়িতে যদি হাসি খুশি থাকেন আপনার মন মেজাজ এমনি ভালো লাগবে। আর বাড়িতে যদি কেউ মুখটা গোমরা করে থাকে ভালো লাগবে? আপনার মেজাজ ভালো থাকলেও মেজাজটা চড়ে যাবে, এটা স্বাভাবিক কথা। ওই ঝুড়ি মুখ কারো সহ্য হয় না। ভালোভাবে মুখে থাকবেন, হাসবেন খুশবেন, দেখবেন পাশের জন্য হাসি খুশি আছে। তেমন ভগবান আজ খুব আনন্দে আছে, আজ ভক্তরাও আনন্দে আছে। বলছে দেখো প্রীতির মূরতে, প্রীতির মূরতি, ওই দেখো প্রীতির মূরতি। মনে হয় জানো রাইকান, ভগবানের আনন্দ কোথায়? রাইকান, রাইকান একটা প্রীতি মূরতে, রাইকান একটা প্রীতির মূরতি। ওই দেখো রাইকান
আকৃতি প্রীতি মূরতি রাই কানন দেখে মনে হচ্ছে যেন রাধা কৃষ্ণ একসঙ্গে উদয় হয়েছে। রাই কানন এক আকৃতি প্রীতি মূরতি ধরি না রাই কানু এক আকৃতি রাসলীলার পরিণতি রাসলীলার পরিণতি রাসলীলার পরিণতি রাসলীলার পরিণতি রাসলীলার পরিণতি ওই দেখো প্রীতি মূরতি বলি ওই চনে প্রতি অঙ্গ ওই চনে প্রতি অঙ্গ এত তা তো না হয় হলো আজকে আমার রাধারানী গোবিন্দের মিলিত তনু গৌরকে দেখে মনে হয় যেন মনে হয় যেন প্রীতির মূর্তি। আচ্ছা তা তো হলো, কিন্তু আমার গৌর হরির ভাবটি কেমন গো আজ? ও মায়েরা একটু চুপ করে বসো তো, গরমে চেল্লা চেল্লি করে, চুপ করে বসো। আমি এত গরমে বকছি পয়সা পাবো, তোমাদেরকে কি পয়সা দেবে কমিটি? তোমাদেরকে পয়সা দিয়ে যেতে হবে, বকো না, বড় গন্ডগোল করে। আজকে রাধারানী আর কৃষ্ণের ভাব স্বরূপিণী গৌরের ভাবটি কেমন জানো? আজকে সূর্য পূজা, তো সূর্য পূজার ভাবে যদি আজকে গৌর থাকে, সূর্য পূজাতে আমার শ্রীমতী রাধারানী কি পরে গেছিল? শাড়ি পরে গিয়েছিল। তো দেখবেন আমরা এক ধরনের শাড়ি পরি, আর বৃন্দাবনের মেয়েরা আলাদা ধরনের চলি পরে, সেটাকে বলা হয় চলি। যেমন ধরুন ঘাগরা, লেহেঙ্গা, ওই একই ড্রেস কিন্তু নানান রকম নামকরণ হয়েছে। এই দেখুন আমরা শাড়ি পরেছি বাম দিকে শাড়ি পরি, তো যখন বিয়ে বাড়ি হয়, অনুষ্ঠান বাড়ি হয়, তখন ডান দিকে পরি। তবে এখন ডান দিকে পরাটা উঠে গেছে, বাবারা বুঝবেন না বললে, এখন ৮ করে করে শাড়ি পরার ভাবভঙ্গিটা হয়েছে। তো আমরা যেমন বাম দিকে শাড়ি পরি, রাধারানী যে পোশাকটি পরতেন সেটি ওড়নাটি ডান দিকে থাকতো, সেটাকে বলা হয় চলি। এখনো বৃন্দাবনে পাওয়া যায়, গোপী ড্রেস বলা হয় যেটাকে। তো রাধারানী সেই চলি পরে সূর্য পূজা করতে গিয়েছিল, হরি বল। তো যেমন ডান দিকে শাড়ি পরেছিল, আজকে মহাপ্রভু তার ঘাগরা পরতে পারে না, মহাপ্রভুর আজকে রাধারানীর ভাবে উদয় হয়ে ডান দিকে শাড়ি পরেছে। এবার যখনই ডান দিকে শাড়ি পরেছে, মহাপ্রভুর প্রিয় পার্ষদ গদাধর বুঝতে পেরেছে যে আজকে নিমাই রাধা ভাবে বিভাবিত হয়েছে, আজকে নিমাই রাধা ভাবে বিভাবিত হয়েছে, তাই নিমাইয়ের ভাব ভঙ্গি একটু আলাদা হবে। আজকে আমার গৌর হরির ভাবটি কেমন দেখুন। আজও কি নবদ্বীপ নবদ্বীপ চন্দ্র রে আজ কি নবদ্বীপ চন্দ্র আজ কি নবদ্বীপ চন্দ্র কামিনী কামিনী মানে নারী, এখানে কে? কামিনী মানে এখানে রাধা। কামিনী কাম কলিত তৎস কলিত তৎস মানস কামিনী কলিত তৎস মানস
গতি উৎস গজনী মন্দ ওকে আহারে আজ কি নবদ্বীপ চন্দ্র আহারে আজ কি নবদ্বীপ চন্দ্র ওকে আহারে আজ কি নবদ্বীপ চন্দ্র কি বলছে দেখুন, বলছে কামিনী কাম কলিত তুচ্ছ মানস গতি অছু গজজিনী মন্দ। আজকে মহাপ্রভুর ভাবটি কেমন না, মহাপ্রভু আজকে সূর্য পূজা করার জন্য সারা নবদ্বীপবাসীকে ডাক দিয়েছে, তবে যাচ্ছে কেমন করে না গতি অছু গজজিনী মন্দ। গজ মানে হাতি, হাতি যেমন করে যায় আমাদের মতন গটগট গটগট করে যাচ্ছে। হ্যাঁ? এখানে বোঝার বিষয় আছে। রানী আজকে দুঃখ করছে, সখী সকালবেলায় আমার পরাণ বধূ গোচারণে গিয়েছে, তো যখন ওই বধূ গোচারণে গেল তখন আমি চিলে কোঠার উপর বসেছিলাম। চিলে কোঠা থেকে যখন নিচে নেমে এলাম তখন দেখছি আমার বধূকে দেখব কি না উঠোনের মধ্যে আমার শাশুড়ি আর ননদিনী বসে আছে। এবার শাশুড়ি ননদিনী বসে আছে বলে আমি কিন্তু আমার বধূর দর্শন করতে পেলাম না সখী। ললিতা বলছে দুঃখ কষ্ট করছিস কেন? সকালে হয়নি, অন্য সময় হবে। বলছে সখী রে, কারো জীবন থেকে যদি একবার সকালবেলাটা চলে যায় তার জীবনে কি আর বিকেল বেলায় গিয়ে গোবিন্দ বদন দর্শন হয়? ও মায়েরা, কারো জীবন থেকে একবার যদি সকালবেলাটা চলে যায়, কারো জীবন থেকে যদি একবার শৈশব কালটা চলে যায় রে। আচ্ছা, তার কি আর দুপুর বেলায় গিয়ে আর বিকাল বেলায় গিয়ে সাধন ভজন হবে বাবা? দুপুর বেলাতে দেখছেন তো রোদের তাপ আর যৌবনের জ্বালা দুটো কিন্তু জ্বলে পুড়ে ছাই হবে, হরি হরি। আর বিকাল বেলায় গিয়ে একেবারে শেষের বেলায় গিয়ে বাল্যকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে আসে কিনা আসে, আর বার্ধক্যে কৃষ্ণ ভজে জমেরই পদস্য। সখীরে, আমার দুঃখটার কে বোঝে, আমার কষ্টটার কে বোঝে সখী? সকালবেলায় আমার গোবিন্দ বদন যেহেতু দর্শন হয়নি, বিকেল বেলায় গিয়ে আমার বধূর বদন দর্শন হবে বলে তো আমার মনে হচ্ছে না। এখন আমায় কি উপায় একবার বলে দে। কথাই আছে না, তুমি যার কথা ভাবছো সে তার চেয়ে তোমার বেশি কথা ভাবছে। আপনি যদি বসে বসে কারো কথা বেশি ভাবেন, মাথায় রাখবেন বিপরীত পক্ষে সেও কিন্তু আপনার কথা ভাবছে। বিশেষ করে ভক্ত ভগবানের ক্ষেত্রে এটা প্রযোজ্য। ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাহি সে বাঞ্ছা নাহি করি। রাধারানীর মনে বাসনা হয়েছে, রাধারানীর মনে দুঃখ কষ্ট হচ্ছে, গোবিন্দকে একবার দেখার জন্য আকুতি মিনতি করছে। যেই না আমার রাধারানী বসে বসে কাঁদছে, ওদিকে হলো কি গো? ওদিকে রাধারানী যেখানে বসে বসে কাঁদছে ঠিক সেইখানে গোবিন্দ এক দূতিকে পাঠালেন। যেমন রাধারানীর 8টি সখী, তেমন 8 জনার আবার 8টা করে সখী আছে যাদেরকে মঞ্জুরি বলা হয়। তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে তুলসী বা বৃন্দা। রাধারানী গবাক্ষ দিয়ে দেখছে, গবাক্ষ মানে জানালা, জানালা দিয়ে দেখছে কি না তার সখী বৃন্দা পেরিয়ে যাচ্ছে। এখানে একটা তাল হবে, আপনারা ধৈর্য ধরে একটু বসুন, তারপর আবার লীলা কথায় ফিরবো। একটু ধৈর্য ধরে বসতে হবে না, এত আলাচাল্লা করে চলবে না, আর এত চিৎকার চেঁচামেচি করলে চলবে না। আজকে রাধারানী গবাক্ষ দিয়ে দেখলো কি, আহা দেখিবা রাধি লইয়া তুলসী কহে মধুর কথা, আ আ আ আরে কি বা রাধি আয় আয়
রাধিকারু ও রূপসী রাধিকা রূপসী লইয়া তু লসি রাধিকা রূপসী লইয়া তুলসী আরে কিবা কহয়ে মধুর কহয়ে মধুর কথা ও কথা গো নিরজনে বসে বসে আরে কি বা রাধি তার আয়া রাধিকারু ও বসি বলে যাতু রাতু সে যে আয় লো আহা যাতু লো ঘরে কানন কেমন আছে আমার প্রাণ বধূ কেমন আছে একবার যাতু লসি দেবে আইলো আমার প্রাণ বধূ কেমন আছে যত লসি তেনে আয় রে আমার প্রাণ বধূ কেমন আছে জাতুলসী জেনে আইলো আমার প্রাণ বধূ কেমন আছে যত লসি তেনে আয় রে আমার প্রাণ বধূ কেমন আছে জাতুলসী আমার বধূ বুঝি ভালো নাই রে আমার প্রাণ কাঁদিবে কেন? আমার বধূ বুঝি ভালো নাই রে আমার পরাণ কাঁদবে কেন আমার বধূ বুঝি ভালো নাই রে নইলে আমার পরাণ কাঁদবে কেন বধূ বুঝি ভালো নাই রে নইলে আমার পরাণ কাঁদবে কেন আমার বধূ বুঝি ভালো নাই রে পরাণ কাঁদবে কেন আহা জাতুলো
রশি টেনে আয় গো রাধি। কিবা রাধিকার পশে লইয়া তুলসে কহয়ে মধুর কথা। রাধিকার রূপসী এইবার লইয়া তুলসী কহে মধুর কথা। দেখো রাধিকার পশে লইয়া তুলসে কহয়ে মধুর কথা। লইয়া তুলসী কহে মধুর কথা। তুমি কাননে গমন তুলসী কর যথাগ নাগরসে কর যথা। তুমি কাননে গমন কর এখন নাগরসে কর যথা গো, নাগরসে কর যথা। একবারে যা তুলসী দেখে আই গো। একবার যা তুলসী দেখে আয় গো। ঘুরে কানন মাঝে বধূ কেমন আছে। একবারে যা তুলসী দেখে আই গো। কানন মাঝে বধূ কেমন আছে। আহা যা তুলসী দেখে আয় গো। আমার কি মনে হয় জানিস তুলসী আমারে বধূ বুঝি সুখে নাই গো। আমার বধূ বুঝি সুখে নাই গো। আমার বধূ বুঝি সুখে নাই গো। আমার বধূ বুঝি সুখে নাই গো। নইলে আমার কি নইলে আমার পরাণ কান্দিবে কেন। ওই যে বললাম মায়েরা ভালোবাসা যদি প্রকৃত হয় সবার আড়ালে কিন্তু যে জনা কাঁদে অপরপক্ষ কিন্তু কাঁদতে থাকে। এটাই হচ্ছে ভালোবাসা। আপনি যদি কাঁদেন আপনার ভালোবাসার মানুষকে কাঁদতে বাধ্য। আস্তে 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 আমার মনে হয় কি জানিস ঘোর কানন মাঝে আমার বধূ গোচারণে গিয়েছে। গোচারণে গিয়েছে
এই মধ্যাহ্নকাল মাথার ওপর সূর্য যমুনার বালুকা তট কতই না গরম হয়েছে। সে গরম বালুকা তটে চরণ রেখে রেখে আমার বধূ নেচে নেচে খেলা করছে। নইলে আমার পরা কাঁদবে কেন, আমার বধূ বুঝি সুখে নাই রে। আমার পরা কাঁদবে কেন, আমার বধূ বুঝি সুখে নাই রে। আমার নাগর শেখর যথা গো, যেই না রাধারানী কাঁদছে, তুলসী এক সখীকে পেয়েছে। তুলসীকে ডেকে বলছে, বৃন্দা তোকে একটা কাজ করতে হবে সখী। কি কাজ? না আমার বধূর খবরটা একবার ঘোর কাননে নিয়ে আয়। তুলসী বলছে, জানি জানি, সকালবেলায় রাধারানী যখন ডেকেছে আমার জীবনে ভালো কিছু ঘটবে। আচ্ছা বাবা, গোবিন্দ দর্শনের আগে ভালো কিছু হতে পারে? তাই সকালবেলায় ঘুম থেকে উঠেই আগে গোবিন্দ দর্শন করতে হয়। গোবিন্দ বলেছিল না, ঘুম থেকে উঠে আমি যার মুখ আগে দেখবো তার পক্ষ আগে নেব। তাহলে মাথায় রাখবেন, যেদিকে আপনি পা করে ঘুমান সেই দিকেই ভগবানের ছবিটা লাগিয়ে রাখবেন। তাহলে ঘুম থেকে উঠে চোখটা খুলেই একবার তাকে দেখতে পাবেন। আর যখনই তাকে দেখতে পাবেন সারাটা দিন আপনার ভালো যাবে। সখী রে, ওই সকালবেলায় তোকে ডাক দিলাম আমার বধূর একটু খবরটা নিয়ে আসতে। বলছে সখী, তোর বধূর যখন খবর আনতে যাব সেই সুযোগে একবার আমার গোবিন্দ বদন দর্শন হয়ে যাবে। ভালোই হলো, সকাল সকাল যদি গোবিন্দ বদন দর্শন হয়ে তো ভালো কথা। এবার হলো কি মা, আজকে তুলসী যখনই ওই গোবিন্দের খবর আনতে যাচ্ছে, পেছন থেকে রাধারানী ডেকে বলছে, দাঁড়া দাঁড়া তুলসী, সময় বুঝিয়া সরসী হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া, মিলিবি নাগর সময় বুঝিয়া সরস হইয়া, মিলিবি নাগর চতুর নিকটে কহিবি গপটে রাখিবি আপন মান। চতুর নিকটে কহবি কপটে রাখবি আপন মান। আবার চতুর নিকটে কহবি গপটে রাখিবি আপন মান। আগে কথা বলিস না সয়ে, আগে কথা বলিস না রে, আগে কথা বলিস না সয়ে, কথা বলিস না সই। নারীর ধর্ম। ও মাইনা, এই দেখো কথা বলছে। বক বক করা কাদের স্বভাব? ছেলেদের না মেয়েদের? মেয়েদের। ওই জন্য দেখুন মায়েরা যে দিকটাতে বসেছে হট্টগোলটা সেদিকে বেশি হচ্ছে। সর্বক্ষণ খালি চিৎকার করবে মায়েরা। এটা আমাদের মেয়েদের স্বভাব, খালি বকর বকর করা, গল 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 করা, তাই না? মেয়েরা একবার চুপ করে থাকতে পারে না। ক্যাসেট যদি একবার ঘুরতে শুরু করেছে, রিলও ফাঁসবে না, লোডশেডিংও হবে না, কিছুই হবে না, ক্যাসেট কিন্তু ঘুরতেই থাকবে। হ্যাঁ, মাথায় রাখবেন, মেয়েরা পারে কি না পারে মুখে কানে হারে। একটা টিপস আছে, যখন মেয়েরা রেগে যাবে তখন ছেলেরা চুপ দিয়ে থাকবেন, তারা শেষ পর্যন্ত বলেনি। যখনই মেয়েরা বলে পেটটা খালি হয়ে গেল তখন মেয়েরা আস্তে 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 ঠান্ডা হয়ে যাবে। ওই মেয়ের সঙ্গে যদি তর্ক করতে যান তাহলে ওই মূর্খামির কাজ হয়। ওদের ক্যাসেট যদি একবার ঘুরতে থাকে, ক্যাসেট ফাঁসবে না, রিল কিন্তু ফাঁসবে না। আজকে রাধারানী তুলসীকে শিক্ষা দিচ্ছে, তুলসী মেয়েদের স্বভাব হচ্ছে গলগল করা, কথা বলা। তো তুই তো আমার বধূর খবর আনতে যাচ্ছিস, তুই যদি গিয়েই তোর কথা শুরু করিস, তুই যদি গিয়েই বক বক শুরু করিস, তাহলে তোর কথা শুনতে শুনতেই গরমে এখন গোবিন্দ এলিয়ে যাবে। আমি এত বক বক করছি কিন্তু আপনাদেরকে এলাতে পারছি না, আপনারাও বক বক করছেন। কিন্তু তুই যদি বেশি কথা বলিস, তোর কথা শুনতে শুনতে গোবিন্দ আবার ক্লান্ত হয়ে যাবে। তখন তুই যে উদ্দেশ্যটা নিয়ে যাচ্ছিস গোবিন্দের খবর আনতে, ওই আসনটি আবার ভুলে যাবি। তখন দেখবি গোবিন্দের কথা আনতেই তুই ভুলে গেছিস। তুই নারীর ধর্ম বজায় রেখে চুপ করে বসবি। আর শোন, সময় বুঝে যাবি। আমার বধূর কাছে যেতে হলে একটা নির্দিষ্ট সময় চাই। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায় সোনার ঘড়িটি বলে টিক টিক টিক, যে না চলে তাকে কোটি কোটি ধীর। তুলবি যদি মাখন ছানা সকাল সকাল তুল, কচি বেলায় সাধন ভজন, বেলা হলে বাধাই গন্ডগোল। আধ জন্ম হাম নিদেবি কাইন, জরা শিশু কতদিনে গেলা, নিধুবনে হাম রমণের সঙ্গ মাত,
মাধব তুহু ভজিব কোন বেলা। এই প্রসঙ্গে একটা ভোজপুরি ভজন গাইবো? যদি বলেন তাহলে গাইবো। তাহলে গাই একটা ভোজপুরি ভজন, ভালো করে শোনো। ওই যে সময় যদি একবার চলে যায়, সময়ের তালে তালে তোমাকেও চলতে হবে। সময় থাকতে সাধন করো, সময় থাকতে ভজন করো। তাই কি বলছে যে মানব জন্ম পেয়ে, এত সুন্দর সাধের জন্ম পেয়ে, দুর্লভ জন্ম। এরা কেন কি করে বাবা? এক জায়গায় বসুন। বাবারে বাবারে, এই বুড়োগুলোকে নিয়ে খুব জ্বালা বাবা। এর থেকে ইয়াং কমিটি হতো না, চুপচাপ কথা শুনতো। এই বুড়োগুলো একটা কথা শুনবে না। দেখুন এবার কি বলছে, আরে কাহে না, আরে ও আরে কাহে না, ও মাইরা একটু হাত তুলে দেখি। 1 2 3 4। कहे न भजली हरि नाम, मानव जन्म पैया। ভজিলি হরি নাম, মানব জন্ম পাইয়া। अरे कहे न भजली हरि नाम, हरि नाम, हरि नाम, मानव जन्म पैया। ভজিলি হরি নাম, হরি নাম, হরি নাম, মানব জন্ম পাইয়া। अरे मानव जन्म पैया, दुर्लभ जन्म पैया। দুর্লভ জন্ম পাইয়া। मानव जन्म पैया, दुर्लभ जन्म पैया। काहे ना, काहे ना, काहे ना, काहे न भजली हरि नाम, मानव जन्म पैया। ও কাহে না ভজিলি হরি নাম, মানব জন্ম পাইয়া। ও মাইরা হাত তুলে তুলে। ही तेरा कागज का टुकड़ा, কাগজ কা টুকরা, ही तेरा कागज का टुकड़ा, কাগজ কা টুকরা। हवा लगे, हवा लगे, हवा लगे। বলছে এ দেহে তেরা কাগজ কা টুকরা, এই দেহটা কাগজের টুকরোর মতন, তাই না? একবার যদি বৃষ্টি পড়ে কাগজের টুকরো ভিজে যাবে, তারপর কি হবে? আগুন দিলে পুড়ে ছাই হয়ে যাবে। আবার যদি হাওয়া দেয় তাহলে উড়ে চলে যাবে। তেমন এই মানব দেহটার কোনো গ্যারেন্টি ওয়ারেন্টি আছে? যখন আমরা জন্মেছিলাম তখন কোম্পানি থেকে কার্ড দিয়েছিল, ওয়ারেন্টি আর গ্যারেন্টি কার্ড। আচ্ছা, মোবাইলটা যখন কিনেছেন তখন ওয়ারেন্টি গ্যারেন্টি দেয়নি? দিয়েছে তো। তাহলে সব কিছুর ওয়ারেন্টি গ্যারেন্টি, কিন্তু লাইফ ইজ নো গ্যারেন্টি, নো ওয়ারেন্টি। তাহলে এই জীবনটা কেমন? হাওয়া লাগে। চা চা
लागे उड़ जा उड़ जा उड़ जा मानव जन्म पैया ভজিলি হরিনা মানব জন্ম পাইয়া নাগিনা ভজুলি হরি কানা মানব জন্ম পাইয়া হো कहे न भोजली हरिना मानव जन्म पैया আহেনা ভজিলি হরিনা মানব জন্ম পাইয়া प्रेम सुनो ध्वनि देही तेरा मिट्टी मुरतिया দেহি তেরা মিটি মুরতিয়া देही तेरा मिट्टी मुरतिया দেহি তেরা মিটি মুরতিয়া पानी लगे चाचा पानी लगे আচ্ছা মাটির মূর্তি মানে নিশ্চয় বোঝেন মিট্টি মূর্তি মানে মাটির মূর্তি বলছে এই দেহটা মাটির মূর্তির মতো আচ্ছা আপনাদের এখানে বিশ্বকর্মা পুজো কালী পুজো দুর্গা পুজো সরস্বতী পুজো এগুলো হয় ও মাইরা ও মা জননী এদিকে শোনো পুজো হয় পুজো বিসর্জন হয় বিসর্জনের সময় কি বলো আসছে বছর একটু জোরে বলো মা শুনি বছর বছর তাহলে একটা মাটির মূর্তির ভরসা আছে যেটা আমাদেরও নেই আমরা যারা বলতে বলতে যাই আসছে বছর আবার হবে বছর বছর আবার হবে আচ্ছা মাটির মূর্তিটা তো পরের বছর আবার আসবে পূজা হবে যারা বলতে বলতে যায় তাদের গ্যারেন্টি আছে তারা পরের বছর বেঁচে থাকবে কি গো তাদের গ্যারেন্টি আছে তারা পরের বছর থাকবে আমাদেরও বিসর্জন হবে কি বলবে আসছে জনম আর হবে না ও বাবা কে বলছে আবার হবে শুনুন শুনুন ভালো করে কীর্তন শুনুন আমাদেরও যখন বিসর্জন হবে তখন বলবে আসছে জনম আবার হবে জনম জনম বলবে কি বলবে বলো হরি যারা যারা শ্মশান ঘাটে যাবেন তারা তারা বলুন যারা ভাবছেন অমর হয়ে এসেছেন তাদের বলার দরকার নেই বলো হরি মানে আপনাদের যাবার খুব বাসনা হয়েছে নাকি এত গলা ফাটিয়ে কি বলছে এখন বেঁচে থাকুন কি বলবে বলো হরি হরি ও পানি লাগে চা, চা। করো তালি একবার। पानी लगे गले जा गले जा गले जा मानव जन्म पाइया ভজিলি হরিনা মানব জন্ম পাইয়া कहीं न भजल हरिना मानव जन्म पाइया আহেনা ভজিলি হরিনা মানব জন্ম পাইয়া कहीं न भजल हरिना मानव जन्म पाइया আহেনা ভজিলি হরিনা মানব জন্ম পাইয়া अरे मानव जन्म पाइया মানব জন্ম अरे मानव जन्म पाइया মানব জন্ম পাইয়া अरे मानव जन्म पाइया তাহলে সব কিছুর একটা নির্দিষ্ট সময় আছে যাবি সময় করে যাবি আর যেটা স্বভাবটা একটু পরিবর্তন করবি একটু চুপচাপ থাকবি তুই যদি না চুপচাপ থাকিস তাহলে বড্ড জ্বালা হবে এবার যেই না আমার রাধারানী সুন্দর করে তুলসীকে
শিখিয়ে পড়িয়ে দিয়েছে। এবারে তুলসী কি করলো? আজকে তুলসী সেই কথা শুনে আজকে গোবিন্দ বদন দর্শন করবে বলে আজ গোবিন্দ বদন দর্শন করবে বলে যেই না তুলসী যাচ্ছে, সঙ্গে সঙ্গে রাধারানী আবার পেছন থেকে ডেকেছে, আই তুলসী, তুলসী একবার দাঁড়া। আরে রাধে, একবার পেছন থেকে ডাকলি বেশ হলো, আবার আমি যাত্রা করছি, শুভ যাত্রা, তুই পেছন থেকে ডাকলি কেন? তুলসী বলে, সখী রে, সখী রে, একবার দাঁড়া দাঁড়া সখী, একবার দাঁড়া সখী, দেখ দেখ সখী আমি কি রেখেছি আমার বধুর জন্য। সখী রে, সারা রাত্রি জেগে আমার বধুর জন্য একখানি মালা গেথেছি, একখানি মালা গেথেছি, সারা রাত্রি জেগে আমি একখানি মালা গেথেছি সখী। হরি বল। আচ্ছা সখী, গোবিন্দের গলায় পরাবি বটে, কিন্তু মালাখানি পরিয়ে যেন আবার নিয়ে চলে আসবে। কেন জানিস সখী? গোবিন্দ গলায় যদি একবার মালাখানি পরে, মালাটি প্রসাদী মালা হবে, আর সেই প্রসাদী মালাটা তুই যখন আমার কাছে নিয়ে আসবি, আমি যখন ওই মালাখানি গলায় পরব, তখন ওই মালা পরে আমার জ্বালা দূরে যাবে। মালা পরে আমার জ্বালা দূরে যাবে। ওই গোবিন্দের গাছা মালা পরে আমার বুকের জ্বালাটা দূরে চলে যাবে। হরি বল। আপনারা তো প্রসাদী মালা নিয়ে যান, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। প্রসাদী মালা কাজ কিন্তু করে, আমার জীবনে কাজ করেছে। যতবার আমি প্রসাদী মালা নিয়েছি কীর্তনিয়ার গলা থেকে, প্রত্যেকটা ফল পেয়েছি। কিন্তু ওই যে নেয়ার সময় নিতে যেমন হবে, দেওয়ার সময় দিতে হবে। ওই কমিটি একটা মালা পরালো, আর সেইটাকে ছিঁড়ে ছিঁড়ে সবাই বলে নেব, আগে দাও। স্বাভাবিক কথা, তুমি আগে দাও তবে পারবে। দেবার বেলায় তুমি দিলে না, আর চাওয়ার বেলায় অগাধ চেয়ে বসছো। কি হয়েছে জানো? এই যে হরিবাসর হচ্ছে না এখানে, বাতকুল্লা থেকে একটা ঠাকুমা চেপেছে এখানে কীর্তন শুনতে আসবে বলে, বাসে চেপেছে, তবে স্টেট বাসে নয়। এখন তো সরকার ফ্রি করে দিয়েছে, আবার মেয়ে ছেলে দেখলে দাঁড়াচ্ছে না, মানে আমরা জানি না, শুনছি আবার। ও বাবা, যত আইন তার আবার তত তো ফাঁক, এই জ্বালা মুশকিল। স্টেট বাস আবার মেয়ে দেখলে দাঁড়াচ্ছে না, এ কি জ্বালা বলুন দেখিনি। শোনা কথা, আমি দেখিনি। এইবারে ধরুন লোকাল বাসে চেপেছে, আপনাদের এখানে হরিবাসরে হরিনাম কীর্তন শুনতে আসছে। এবার ঠাকুমা তো কোনো রকম একটা সিট পেয়েছে, আর এই যা গরম, সিটে বসে তার খুঁট থেকে পান দত্তা বার করেছে, বেশ ভালোই চেপাচ্ছে, কিন্তু মাথাটা বার করে আর থুতু ফেলতে পারছে না। যদি মাথাটা কাটা যায়, একে বুড়ো মানুষ, মাথাটা লড়ো 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 করছে। কন্ডাক্টর এসেছে, ও ঠাকুমা, ঠাকুমা পানটা পরে চেপাবে, ভাড়াটা আগে দাও। কত ভাড়া? 10 টাকা ভাড়া। 10 টাকা। দাঁড়াও বাবা, খুচরো আছে কিনা একটু দেখি, দাঁড়াও। অত ধরপড় করো না বাবা, দাঁড়াও দেখছি। কন্ডাক্টর দেখবেন খুব ধরপড় ধরপড় করে, তাড়াতাড়ি করে। ঠাকুমার কাছে আছে দেখছে 20 টাকার নোট, 10 টাকার নোট নেই, দুটোই 20 টাকার নোট। একটা ছেঁড়া নোংরা, একদম হাতে দেওয়া যায় না, আর একটা বেশ ঝাঁ চকচকে লাল রঙের নোট। আচ্ছা ঠাকুমা দেবে কোনটা? এই বলো, জোরে বলো, আমি শুনতে পাই না। ছেঁড়াটা দেবে। নাও বাবা। এবার 10 টাকা ফেরত পাই, ঠাকুমার আর ধৈর্যের বাঁধ বাঁধছে না। ও বাবা, 10 টাকা দিয়ে যাও, এখন নেমে যাবো। বলছে দাঁড়াও ঠাকুমা, দিচ্ছি, খুচরো আসুক হাতে। এবার কন্ডাক্টরের কাছে আছে দুটো 10 টাকার নোট, একটা ছেঁড়া নোংরা 10 টাকার, একটা চকচকে 10 টাকা। ঠাকুমা চাইছে কোনটা?
ভালো চকচক স্বাভাবিক কথা। দেবার বেলায় দিল কোনটা? সেরা। আর এবার বেলায় চাইছে কোনটা? চকচকে। ঠিক তেমন ভগবানকে দেবার বেলায় আমরা দেবো নকুল দানা, আর ভগবানের কাছে চাইবো যেন বড় বড় রাজভোগ খেয়ে হজম করতে পারি। হ্যাঁ, তাহলে তো আপনার হাই সুগার হবেই হবে। এটা পাক্কা গ্যারেন্টি। দানে দানে पर लिखा है खाने वाला का नाम। আপনি দুটো করে নকুল দানা বরাদ্দ করে দিয়েছেন, সারা মাসের বাজারে নকুল দানা নিয়ে চলে এসেছেন, আর আপনি ভাবছেন সন্দেশ খাবো, রসগোল্লা খাবো, তাহলে আপনার তো সুগার আসবে। সব থাকতে আপনি খেতে পাবেন না। সব থাকতে যদি কেউ খেতে না পায়, ডানলো গদি থাকতে যদি ঘুমোতে না পায়, আগো একেবারে আলমারি ভর্তি শাড়ি থাকতে সে যদি পড়তে না পায়, তাহলে এর চেয়ে দুঃখ কষ্ট কিছু আছে? তার মানে তার ভাগ্যে কিছুই নেই, শুধু আছে আছে, কিন্তু তার ভোগে কিছু নেই। আর কারো গাটা কোথাও কিছু নেই, কত সুন্দর দেবী দিলদার আছে দেখুন। একেই বলে লাইফস্টাইল, একেই বলে জীবন। বলে দেবার বেলায় দেবো এক, চাইবার বেলায় চাইবো এক বললে হবে না। প্রসাদী মালা নিলে কাজ হয়। তার আগে তোমাকে একটা সুন্দর মালা ভগবানকে পরাতে হবে। তার আগে তোমাকে কীর্তনিয়ার মালাটা পরিয়ে রাখতে হবে। অনেক জায়গায় দেখেছি কমিটি একটা মালা দিল, সেটাকে নিয়ে বলবো একটু ফুল ছিঁড়ে দাও তোমাকে, এই মালাটা আমাকে দেবে, মা আমার ছেলের বিয়ে হচ্ছে না। বাবা তুমি আগে একটা মালা দাও, যদি না দাও তুমি পাবে কি করে? তবেই তো তোমার মনের বাসনা পূর্ণ হবে, নজর কি করে পূর্ণ হবে? সখীরে সেই প্রসাদী মালা এনে আমার গলায় বানাবি, আমারে যেন জ্বালা দূরে যায়, জ্বালা দূরে যা। ঠিক আছে ঠিক আছে, আর কান্নাকাটি করিস না, আমি যাচ্ছি যখন এর ব্যবস্থাটা হবে। এবার তুলসী যাচ্ছে গোবিন্দের খবর নিতে, যেতে কুঞ্জর গতি মন্থর, গতিমন ভাদো চলো সবল নারী, চলো সব নারী। এবারে বঙ্গে শিবটা যাবা তত, বঙ্গে শিবটা যাবা তত, बनहि बनहि हरि बनहि बनहि বনহি বনহেরি বনহি বনহেরি। একবারে দেখা দাও হে মদন মোহন, একবারে দেখা দাও হে মদন মোহন। ওগো তুমি যদি কৃপা সিন্ধু একবারে দেখা দাও হে মদন মোহন, তুমি যদি কৃপা সিন্ধু, কৃপা কি আমার প্রতি হবে না গো, তুমি যদি কৃপা সিন্ধু, কৃপা কি আমার প্রতি হবে না গো, কৃপাকে আমার প্রতি হবে না তাই ও হে। কৃপাকে আমার প্রতি হবে না হে, আমার প্রতি হবে না হে, কৃপাকে আমার প্রতি হবে না হে। একবার দেখা দাও ও হে মদন মোহন। এবারে যেই না তুলসীকে দেখেছে গোবিন্দ, দেখিয়া তুলসী মনেতে হরসি, দেখিয়া তুলসী মনেতে হরসি, চলিলা রায়ের বলে, তুলসী মনেতে হরসি চলিলা রায়ের বলে, কর্পূর তাম্বুল লইয়া ফুল হার মিলিল সরসী কুলে, কর্পূর তাম্বুল লইয়া ফুল হার মিলিল সরসী কুলে। আজকে
যেই না সরসী কুলে এসে দাঁড়িয়েছে তুলসীর, আর যেই নাই আমার প্রাণ গোবিন্দ দেখেছে। এবার গোবিন্দ দেখার পর দেখিয়া তুলসী মনেতে হরসী, দেখিয়া তুলসী মনেতে হরসী, যতনে বসায় কাছে। আহা দেখিয়া তুলসী মনেতে হরসী, যতনে বসায় কাছে। গোবিন্দ তুলসীকে দেখে যতন করে বসাচ্ছে। ও বাবা, সব জায়গায় স্বার্থ আছে, কিন্তু মাথায় রাখবেন স্বার্থ ছাড়া এক পাও চলে না মানুষ। গোবিন্দ কিন্তু যতন করে তুলসীকে বসিয়েছে কেন? ভালো করে জানে তুলসীর কাছে রাধারানীর খবর আছে। আপনি আকলি কহয়ে সকলি দায়ে গমন পুছে, আপনি আপনি কহয়ে সকলি দায়ে গমন পুছে। কেন শুভা আগমনে, কেন শুভাগমন, বনে কি বা প্রয়োজন, কেন শুভা আগমন, মনে কি বা প্রয়োজন, অসময়ে কেন স্মরণ, মনে কি বা প্রয়োজন, হৃদয় গৌর হরি বল। প্রয়োজন, কেন তর, কেন শুভায় আগমন। যতন করে তুলসীকে বসিয়ে তিনটি প্রশ্ন করে ফেলেছে। কেন শুভা আগমন, বনে কি বা প্রয়োজন, অকারণে কেন অসময়ে স্মরণ। যেই না বলেছে আর তুলসী যেটা মানা করেছিল যে বেশি কথা বলবি না, তুলসী সেটাই শুরু করে দিয়েছে। ও গোবিন্দ, এই যে এই যে এই যে এইদিকে তাকাও, এইদিকে তাকাও, এইদিকে তাকাও। কি বললো আরেকবার বলো না? বনে কিসের প্রয়োজন, অসময়ে আমায় কেন স্মরণ করলে প্রাণ গোবিন্দ বলে, আর এত তাড়াতাড়ি শুভা কেন আগমন? হ্যাঁ? বনে কি বা প্রয়োজন, প্রয়োজনটা কার? ও হে ও জামনগর, প্রয়োজনটা কার? প্রয়োজনটা আমার, প্রয়োজনটা আমার না প্রয়োজনটা তোমার? এই দেখুন নিতে এসেছিল খবর, আর দিল মটকাটা গরম করে। প্রয়োজনটা কার? প্রয়োজনটা তোমার না প্রয়োজনটা আমার? আর অসময়ে কেন স্মরণ? বলি ও গোবিন্দ, কে কাকে স্মরণ করেছে? আমি তোমায় স্মরণ করেছি না তুমি আমায় স্মরণ করেছো? তুমি যদি আমায় স্মরণ না করো, আমার ক্ষমতা আছে, আমার সাধ্য আছে তোমায় স্মরণ করা? হ্যাঁ, তুমি যদি আমায় স্মরণ না করো, আমার সাধ্য আছে স্মরণ করা। ঠিক আছে ঠিক আছে তুলসী, অত রেগো না, অত রেগো না, বসো 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 বসো। হ্যাঁ গো তুলসী, শোনো না, গোবিন্দ দেখছে প্রয়োজনটা আমার, এখন মিষ্টি মিষ্টি কথা বলতে হবে। ও তুলসী, বলি কেমন আছে গো? এই আগেকার দিনে প্রেমটা একটু মনে করুন, যখন ফোনও ছিল না, কিছুই ছিল না, একটা চিঠি মারফত ছিল। এই পাড়ার ছেলে ওই পাড়ার ছেলে মেয়ের সঙ্গে প্রেম করছে, ওই পাড়াকার যদি একটা বন্ধু এই ঘরে আসে, দেখলি ছাদে দাঁড়িয়েছিল কি, দরজায় দাঁড়িয়েছিল কি, বললাম বললাম কখন দেখেছিস শেষবার? ঠিক তেমন গোবিন্দ জিজ্ঞেস করছে, তুলসী কেমন আছে বসে, ভালো আছে তো? আরে সেই খবরটা তো নিয়েতে এসেছি। শোনো গোবিন্দ, এরকম মেয়েদের স্বভাব যেটা, কথায় কথায় রাগ, কথায় কথায় অভিমান। কালকে মান করলাম না, বোঝালাম না যারা ছিল, আর এখন কথায় কথায় রেগে যাওয়া। সময় বুঝিয়া শেখর আসিয়া, সময় বুঝিয়া শেখর আসিয়া, সময় বুঝিয়া শেখর আসিয়া, সময় বুঝিয়া শেখর আসিয়া, কহিছে রায়ের বলে, সময় বুঝিয়া শেখর আসিয়া, কইছে রাগের বলে। সে যে বিনোদিনী আসিবে এখনই, থাকো সরসী কুলে। সে যে বিনোদিনী আসিবে এখনই, থাকো সরসী কুলে। ও গোবিন্দ, তাকে নিয়ে আসার দায়িত্ব আমার। ওই ডিউটিটা আমি জয়েন করেছি, ওই কাজটা আমি নতুন পেয়েছি, মানে ওই ডিউটিটা আমার কপালে পড়েছে। আমার ডিউটি তোমার কাছে এনে রাধারানীকে মিলি দিয়া, কিন্তু মনে রেখো রাধারানী যেমন তোমার জন্য কাঁদেছে গোবিন্দ, তোমাকেও কিন্তু তেমন করে কাঁদতে হবে। তুমি বসে বসে জপ করো, হরি বল। বসে বসে জপ করো, বসে বসে জপ করো, তুমি বসে বসে জপ করো, জপ করো নয় জলে ভাসো, বসে বসে জপ
করো জপি করো নয়ন জলে ভাষণ কাঁদলে প্রাপ্তি নিকট হইব কাঁদলে প্রাপ্তি নিকট হইল উলু ধরি বা উলু ধরি কাঁদলে প্রাপ্তি নিকট হইল নয়ন জলে ভাষণ বসে বসে জপ করো আর এই যে মালাখানি আমার রাধারানী গেথেছে, দাঁড়াও দাঁড়াও, এত ছটফটের কিছু নেই, তোমাকে দিতে আসি, তোমার গলায় একবার পরাবো, পরিয়ে প্রসাদী করে নিয়ে যাব। কর্পূর তাম্বুল সেবা দিল, গোবিন্দকে বলে দিল এই জায়গায় বসো, আমরা রাধারানীকে নিয়ে আসছি। আর গোবিন্দ গলায় মালাখানি পরিয়ে গোবিন্দের গলা থেকে মালাটা নিয়ে তুলসী আসছে। আর এদিকে রাধারানী ললিতাকে বলছে সখী রে, সখী রে আচ্ছা সখী বলতো তুলসী কি আজকে গেছে? এই হচ্ছে মেয়েদের স্বভাব, কি বলুন তো, ভালোবাসার মাঝখানে তৃতীয় ব্যক্তি সহ্য করতে পারে? আরে জোরে বলো শুনি, পারো? ভালোবাসার ভাগ দিতে পারবে? এইখানেই বড্ড গন্ডগোল হয়ে গেল। তুলসীকে পাঠালোই রাধারানী, তুলসী তো নিজে নিজে যায়নি, কে পাঠালো? রাধারানী পাঠালো। তাহলে রাধারানী পাঠালো তুলসীকে, অথচ রাধারানী আবার সহ্য করতে পারছে না। দেখবে ভালোবাসার মাঝখানে তৃতীয় ব্যক্তি, ত্রিকোণ প্রেম, মানে দুটো মেয়ে একটা ছেলে, দুটো ছেলে একটা মেয়ে, এটা যদি হয়ে যায় বড় গন্ডগোল হয়ে যায়। মেয়েদেরকে ছেলেদের ক্ষেত্রেও তাই, ছেলেদের ক্ষেত্রেও তাই, সেখানে যদি দুটো ছেলে হয়ে যায় একটা মেয়ে হয়ে যায়, তাহলে একটা ছেলেও কিন্তু সহ্য করতে পারে না। দুটি মেয়ে যদি হয়ে যায়, একটা যদি পুরুষ হয়ে যায়, তাহলে একটা মেয়ে কখনোই আরেকটা মেয়েকে তার পাশে সহ্য করতে পারবে না। এটা ত্রিকোণ প্রেম বলে, এটা স্বাভাবিক কথা। এবার রাধারানী তুলসীকে পাঠিয়েছে, তুলসী একবার আমার বধূর খবর নিয়ে আয়। এবার পাঠিয়েও তার জ্বালা হয়েছে। হ্যাঁ বাবারে বাবারে, এখানে ফোন করতে লাগে। রাধারানী মনের কথাটা শোনো, ফোনে কলাকলা করছে। বলো। এবার তুলসী আস্তে আস্তে আসছে, আর এদিকে রাধারানীর ধৈর্য হারা হচ্ছে। সখী রে, তুলসী সেই যে গেল, এখনো তো এলো না সখী। একবারে যদি কেউ গোবিন্দ চরণে যায়, সে কি আর কোনোদিন ফেরে সখী? আমার কি মনে হয় জানিস সখী, সে যে নিবেদিত হয়ে গেছে, নিবেদিত হয়ে গেছে গোবিন্দ চরণেতে নিবেদিত হয়ে গেছে। ওগো গোবিন্দ চরণেতে সে যে নিবেদিত হয়ে গেছে। গোবিন্দের চরণে আমার তুলসী মনে হয় নিবেদিত হয়ে গেছে। ললিতা বলছে চুপ কর, চুপ কর, তুই পাঠিয়েছিস, একটু ধৈর্য ধর, এত অধৈর্য হোস না, তোর বধূকে কেউ নেবে না, তোর বধূ তোরই থাকবে, তুই এত চেঁচামেচি করিস না, আমার হয়েছে যত জ্বালা। ললিতা ছিল একটু মুখরা সখী, ওই দেখ তুলসী আসছে। আরে তুলসী আসিয়া সব সমাচারে কহে, তুলসী আসিয়া সব সমাচারে কহে, সমাচারে কহে ওই শুনে রাই বিনোদিনী হরষিত মনে। শুনে রায় বিনোদিনী হরষিত মনে। এবার তুলসী যা যা ওখানে করেছে, যা যা গোবিন্দের সঙ্গে কথা বলেছে, রাধারানী সব জিজ্ঞাসা করছে, কি বললি, আমার বধূর সঙ্গে কি কথা হলো, বধূ তোকে কি বললো। এবার রাই কণ্ঠে গুঞ্জমালা পরানো ললিতা, কণ্ঠে গুঞ্জমালা পরানো ললিতা, গুঞ্জমালা পরানো ললিতা। রাই কণ্ঠে গুঞ্জমালা। আপনাদের প্রশ্ন হবে, তুলসী মালাটা নিয়ে এলো কিন্তু পরালো না কেন? কেন বলুন তো? ভয়, দেরি হয়েছে, যদি রাধারানী কিছু বলে। আর ললিতা মুখরা তো, ললিতার মুখের কাছে রাধারানীও পারতো না। রাই কণ্ঠে গুঞ্জমালা পরানো ললিতা, রায় কণ্ঠে গুঞ্জমালা পরানো ললিতা। চম্পক যুগল দুই অবতার সীতা, চম্পক যুগল দুই অবতার সীতা। চম্পক যুগল দুই অবতার সীতা। বলে সখী রে, আমায় তো মালা পরালি বটে, আমায় তো মালা পরালি বটে, কিন্তু সখী আমার মালা পরে যে জ্বালায় আরো বেড়ে গেল। জ্বালায় আরো বেড়ে গেল। সখী ভেবেছিলাম মালা পরে জ্বালাটা কমবে, কিন্তু এ তো দেখছি উল্টো হয়ে গেল।
এ মালা পরে তো জ্বালা বেড়ে গেল রে সখী। তুই মালাটা পরালি আর আমার জ্বালা হলো এই গোবিন্দকে দেখতে মনে হচ্ছে। যা, এখন উপায় কি সখী? একটা উপায় আছে। তোর মা যখন বিবাহ দিয়েছিল তোর শাশুড়ির হাতটা ধরে বলেছিল, বিয়ান সারা বছর আমার মেয়েকে ঘর থেকে বেরোতে দেন না দেন, বছরে একটা দিন বেরোতে দেবেন কেন? না, আমাদের বংশের রীতি আছে মেয়েরা বউরা একটা দিন বছরে সূর্য পূজা করতে হয়, স্বামীর মঙ্গলের জন্য, সংসারের মঙ্গলের জন্য একটা দিন ওই ভানুকে পুজো দিতে হয়। তো একটা দিন অন্তত সূর্য পূজা করতে দেওয়ার জন্য আমার মেয়েটাকে যেন ঘর থেকে বেরোতে দেওয়ার আদেশ দেবেন। তুই এক কাজ কর সখী, প্রেম করতে হলে তো ছলনার আশ্রয় নিতে হয়। তুই এই সময় একটা ছলনার আশ্রয় নে, যদি পারিস তো ভাসিয়ে দে। ভাসানো মানে কি বোঝেন? বাবাদেরকে বলছি, যারা বাবারা আছেন তারা শুনুন, মায়েদেরকে শোনার দরকার নেই। ভাসানো মানে হচ্ছে মেয়েরা যেটা খুব সহজেই পারে সেটা হচ্ছে চোখের জলে ভাসাতে। আপনাদেরকে একটু টিপস দিয়ে যাই, জীবনে সব কিছুতে ভুলবেন কিন্তু কোনোদিন নারীর চোখের জলে নিজেকে ভোলাবেন না। যে বেটা ভুলেছে সে বেটা অতল তলে ডুবেছে, সে বেটা আর তল খুঁজে পায়নি। নারীর চোখের জল আর সজল ধারার ট্যাঙ্কির জল একই ব্যাপার, ট্যাপ খুললেই পাবেন। অতএব চোখের জল বিশ্বাস করে লাভ নেই, যদি পারিস রাধে একবার ভাসিয়ে দে। এবার রাধারানী করলো কি, ললিতা যেমন করে শেখালো তেমন করে আজকে আড়ালে গিয়ে ঘুমটা দিয়ে কাঁদতে লাগলো। কে কাঁদছে গো? মনে হয় না তো, এ তো আমার বৌমা আয়নের বউ কাঁদছে। ও বৌমা, কাঁদছো কেন? তোমায় কি কেউ কিছু বলেছে? আমার ছেলে তোমায় কিছু বলেছে? তবে কি কুটিলা কিছু বলেছে? ও মা, কেউ কিছু বলেনি। এত সুরে সুর লাগিয়ে স্কেলে কাঁদছো কেন? হ্যাঁ গো, তোমার কি শরীর খারাপ হয়েছে? তোমার কি বাবার বাড়ির কথা মনে পড়ছে? তাহলে কি জন্য কাঁদে? তবে কাঁদছো কেন? কি যে বলে, পতিত পতিত পতিকাল কবলে পতিত, পতিকাল কবলে পতিত, পতিকাল কবলে পতিত। কি বললে? মা, আমি একটা স্বপ্ন দেখেছি। স্বপ্ন দেখেছো? কি স্বপ্ন? মা, আমি স্বপ্ন দেখলাম আপনার ছেলেকে কালে গ্রাস করে। চুপ কর পোড়ামুখী, সব বনাসী, আমার ছেলের মৃত্যু দেখলি? পোড়ামুখী পোড়ামুখী, তোর মৃত্যুটা দেখতে পারলি না? আমার জীবনটা বেঁচে যেত। আমার ছেলের মৃত্যু দেখলি তুই? হ্যাঁ গো মা, আমি আমি একেবারে সকালবেলায় স্বপ্ন দেখেছি, আর সকালে স্বপ্ন সত্যি হয়। হ্যাঁ, সকালবেলার স্বপ্ন এখন কি হবে? ও মা, যেমন স্বপ্ন দেখেছি আমি প্রতিকারটাও দেখেছি। তো মা, প্রতিকারটা আগে বল। মা, আগে যেটা দেখেছি সেটা তো আগে বলবো, পরে যেটা দেখেছি সেটা পরে বলবো। প্রতিকারটা তো পরে দেখেছি। কি দেখেছিস মা? আজ স্বপ্নে সূর্যদেবের আশীর্বাদে বলে, সূর্যদেবের আশীর্বাদে বলে, স্বপ্নে সূর্যদেবের আশীর্বাদে বলে, স্বপ্নে সূর্যদেবের আশীর্বাদ বলে, প্রতিমুগ্ধ হইল মরে কাল কবলে, ওই প্রতিমুগ্ধ হইল মরে কাল কবলে, প্রতিমুক্ত হইল মোর কালো কবলে। ওই সূর্যদেবের করলে পূজা সকল বিপদ কাটে, সূর্যদেবের করলে পূজা সকল বিপদ যাবে, সূর্যদেবের করলে পূজা সকল বিপদ কাটে, সূর্যদেবের করলে পূজা সকল বিপদ যাবে। নইলে কি হবে তা বলিব ভেবে, নইলে কি হবে তা বলিব ভেবে, নইলে কি হবে তা বলিব ভেবে, নইলে কি হবে তা বলিব ভেবে। আমি সূর্য পূজা করব, করিব, আমি সূর্য পূজা করব, করিব,
পতির মঙ্গলের তরে সূর্য পূজা করব, মঙ্গলের তরে সূর্য পূজা করিব, আমি পতির মঙ্গলের তরে সূর্য পূজা করব। মঙ্গলের তরে সূর্য পূজা করিব। আচ্ছা মা, তাহলে তুমি আর দেরি করো না, তুমি তাড়াতাড়ি করে একটা পসরা সাজিয়ে তুমি চলে যাও সূর্য পূজা করার ছলে। আজকে রাধারানী মনে মনে চিন্তা করছে, আদেশ যখন পেয়ে গেছি এবার তোমাকে পসরা সাজাতে হবে।